ব্রজে শ্রী রাধারানী অনেক বড় এক ভক্ত শেঠজি থাকতো। প্রায়শই ওই শেঠজির স্বপ্নে শ্রী রাধারানী আসতেন এবং তার সাথে কথা বলতেন। একদিন ওই শেঠজি নিজের বাড়িতে ভান্ডারা দিল এবং গ্রামের সবাইকে নিমন্ত্রণ জানালো। শেঠজি শ্রী রাধারানীর জন্যও অনেক বড় করে পুজোর আয়োজন করেছিল। ভান্ডারা নিমন্ত্রিত প্রায় প্রত্যেক মানুষই শ্রীজির দর্শন করে যে যার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে পেট ভরে খেয়ে বাড়ি যেতে লাগলো। ভান্ডারা এক পুক্তি উঠছে তো আর এক পুক্তি বসছে খাবার খেতে, এমন করেই চলছিল। তারই মধ্যে সেই গ্রামের এক চোর এলো ওই ভান্ডারায় খেতে। চোরটিকে সবাই চিনত, কারণ চোরটি যেখানেই চুরি করতে গিয়ে ধরা পড়তো খুব মার খেত। শেঠজি ভান্ডারায় চোরটিকে দেখে তো খুব রেগে গেল এবং তারপর খারাপ খারাপ কথা শুনিয়ে না খেতে দিয়ে তাড়িয়ে দিল। সেই দিনই শ্রী রাধারানী শেঠজির স্বপ্নে এসে বলে, তুমি আজ আমার পরম ভক্তকে কেন খেতে না দিয়ে তাড়িয়ে দিলে? তখন শেঠজি বলে, শ্রীজি ও তো চোর, তাই ওকে খেতে দিইনি, তাড়িয়ে দিলাম। এই কথা শুনে শ্রী রাধারানী বলে, আমি ওকে 365 দিন রোজ খাওয়াই, আর একদিন তুমি খাওয়াতে পারলে না? কেমন ভক্ত তুমি! আর ও যে চোর সেটা ওর কর্ম, তুমি ওর বিষয় বলার কে? তোমার কোনো অধিকার নেই ওর বিষয়ে ভালো মন্দ বলার। তখন শেঠজি নিজের ভুল বুঝতে পারে এবং পরের দিন সেই চোরকে আলাদাভাবে ডেকে খাওয়ায়। এই গল্প থেকে এটাই আমরা বুঝি বা শিখতে পারি, আমরা কেউ নয় অন্যকে ভালো মন্দ বলার বা তাকে অপমান করার। ঈশ্বরের ন্যায় বিচার ঈশ্বরের উপরই ছেড়ে দেওয়া ভালো। ঈশ্বর সবার কর্ম দেখেন এবং সেই কর্ম অনুযায়ী ন্যায় বিচারও তিনিই করেন।